একটি চায়ের কাপের বেজানো বিস্কুটটাও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হবে। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বড় টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবনে যতদিন আছে নিজের মতো করে বাঁচুন। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যর জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। আপনার কচু পাতা দেখছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরটা মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনায় ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমার অভিজ্ঞতা থেকে বলছি, কখনই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকে তোমায় কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সৌন্দর্য মানেই একটা অসাধারণ মুখমণ্ডল উপস্থিতি বুঝায় না। অসাধারণ মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ রুচি আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সে পরিচিত সুন্দর। কোনোদিনও যদি ভুল ট্রেনে উঠে পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছে, পরে কথা বলছে। এরপরে অজুহাতের শেষ থাকে না। এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলি তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলায় সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। শেক্সপিয়ার বলছেন, যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। কবিগুরু বলছেন, ক্ষমা তাকেই করো যে ভুল করছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সঙ্গে বেইমানি করছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। সত্যর পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের উপরে দেখা যায়, তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। জীবনে 6টি নীতি শিখে রাখুন। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি গঠন করছেন। মানুষ অন্যর দোষ দেখতে পেলে
বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা আল্লাহ ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানে, শক্তি আর টাকা থাকলে মূর্খ হয়ে যায় জ্ঞানে। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছেন ভেবে আতঙ্কিত হইও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রেখো। তিনি তোমাকে টেনে তুলবেন, না হয়তো তোমায় সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলায়। নরম কাদা যেমন একবার শক্ত হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাস একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খুঁজুন। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছে তুমি শুধুই অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যে কোনো কাজে হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়া শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। অন্যর কাছে আশা করা যত কম করবে তুমি ভিতরে ভিতরে তত শক্ত হবে। কিছু কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনো খুঁজে পাবে না। কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করবে না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে। চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। তোমাকে যেই যেই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি আলোচনা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সবাইকে নিজের মতন ভাবে। এরকম লোক থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও, আর প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাটাই রয়েছে। সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনো দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভিতরে শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। যে সমস্ত জ্ঞান তোমার শক্তিশালী ও মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দাও। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সবই সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এবং সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য হবে। প্রিয় নয় বরং কেয়ারিংকে গুরুত্ব দেন, ভালোবাসা আপনা আপনি চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখুন, কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাবার জন্য আরও বেশি মোটিভেট করে। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।